আল্লামা রুমি রাহিমাহুল্লাহ তার মাসনবী শরীফের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন। আল্লামা রুমি রাহিমাহুল্লাহ তার মাসনবী শরীফের মধ্যে তার ঘটনাটা উল্লেখ করেছেন। করতে বাগদ মন সাহারা দিদাম পেশে সুলতান আপিনা বলদিদাম পেশে সুলতান আপিনা বলদিদাম আসান হাইবাতু তরসান্না বুদে হাইবাতে মুর্দে ও শামদারে বুদে বেসালাহি মর্দ গুপ্তা বরজমি মনবা হাক্কান দামিলার যা চিস্তি। আল্লাহ মারুমি ঘটনাকে উল্লেখ করতেছেন, ওই রাষ্ট্রদূত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাওয়ার পরে সে নিজ থেকে বলতেছে, আমি আমার জীবনে কত বড় বড় রাষ্ট্রপ্রধানের সামনে গিয়েছি, কত বড় বড় শক্তিশালী রাষ্ট্রপ্রধানের সামনে গিয়েছি, কত বড় বড় মানুষের সামনে আমি গিয়েছি, কখনো ভয় কি জিনিস আমি কল্পনাও করি নাই, ভয় কি জিনিস আমি কল্পনাও করি নাই। কিন্তু এই জীর্ণ শীর্ণ মানুষের সামনে আসার পরে এই খেজুর গাছের নিচে মাথার তলে দিয়ে বিপরীত অবস্থায় এই ব্যক্তির সামনে আসার পরে আমার শরীরের মধ্যে যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমার শরীরের ন্যায় যদি 7টা শরীরকে একসাথে করা হয় তারপরেও মনে হয় না যে আমার শরীরটাকে স্থির করতে পারবে। আল্লাহু আকবার, কিসের ভয় আমার ভিতরে কাজ করতেছে। ওই রাষ্ট্রদূত নিজ থেকে বলতেছে, আজ হাইবাতে হক আস্তি আজ ফলকে নিস্তে হাইবাতে হক আস্তি আজ ফলকে নিস্তে হাইবাতে এই মর্দে সাহেব বিলকিনি। মদিনার মানুষেরা বলল, কওমে গুপ্তম দশটি উরা কসরেনি মরো মররা কসরে জানে রোশনি। মদিনার মানুষেরা বলল, আমাদের রাষ্ট্রপ্রধানের কোনো সিংহাসন নাই, সিংহাসন নাই, আমাদের রাষ্ট্রপ্রধানের কোনো অট্টালিকা নাই, অট্টালিকা নাই, আমাদের রাষ্ট্রপ্রধানের কোনো ধরনের শাহী হালত নাই। তাহলে আমি তাকে কোথায় পাবো? রোমের রাষ্ট্রদূত বলতেছে, তাহলে আমি তাকে কোথায় পাবো? তখন মদিনার মানুষে বলে দিছে, তাকে আপনারা পাবেন মদিনার কবরস্থানের মধ্যে খেজুর গাছের নিচে লুঙ্গি পরা অবস্থায়, চাদর গায়ে অবস্থায়, মাথার নিচে দেখবেন মাটি অথবা ইট দিয়ে শুয়ে আছে। সুবহানাল্লাহ, কত বড় গভর্নর কিভাবে শুয়ে আছে। তখন ওই রাষ্ট্রদূত চলে গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজে গিয়ে দেখলেন বাস্তবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীর্ণ শীর্ণ অবস্থায়, বিপরীত অবস্থায়, মাথার নিচে একটা ইট দিয়ে খেজুর গাছের নিচে শুয়ে আছে। যাওয়ার পরে ওই রাষ্ট্রদূতের গায়ের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, কাঁপ শুরু হয়ে গেল যে নিচ থেকে যে কিছু বলবে। আল্লাহু আকবার। আমাদের না কত সিকিউরিটি, কত বডিগার্ড, কত কিছু, কত স্তর পরে আমরা রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করতে পারি, কত সময়ের পরে, কত কিছু মেনটেন করার পরে। কিন্তু একজন অর্ধজাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিভাবে শুয়ে আছে, কিভাবে শুয়ে আছে। আল্লামা রুমি রাহিমাহুল্লাহ তার মাসনবী শরীফের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন। আল্লামা রুমি রাহিমাহুল্লাহ তার মাসনবী শরীফের মধ্যে তার ঘটনাটা উল্লেখ করেছেন। করতে বাগদ মন সাহারা দিদাম পেশে সুলতান আপিনা বলদিদাম পেশে সুলতান আপিনা বলদিদাম আসান হাইবাতু তরসান্না বুদে হাইবাতে মুর্দে ও শামদারে বুদে বেসালাহি মর্দ গুপ্তা বরজমি মনবা হাক্কান দামিলার যা চিস্তি। আল্লাহ মারুমি ঘটনাকে উল্লেখ করতেছেন, ওই রাষ্ট্রদূত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাওয়ার পরে সে নিজ থেকে বলতেছে, আমি আমার জীবনে কত বড় বড় রাষ্ট্রপ্রধানের সামনে গিয়েছি, কত বড় বড় শক্তিশালী রাষ্ট্রপ্রধানের সামনে গিয়েছি, কত বড় বড় মানুষের সামনে আমি গিয়েছি, কখনো ভয় কি জিনিস আমি কল্পনাও করি নাই, ভয় কি জিনিস আমি কল্পনাও করি নাই। কিন্তু এই জীর্ণ শীর্ণ মানুষের সামনে আসার পরে এই খেজুর গাছের নিচে মাথার তলে দিয়ে বিপরীত অবস্থায় এই ব্যক্তির সামনে আসার পরে আমার শরীরের মধ্যে যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমার শরীরের ন্যায় যদি 7টা শরীরকে একসাথে করা হয় তারপরেও মনে হয় না যে আমার শরীরটাকে স্থির করতে পারবে। আল্লাহু আকবার, কিসের ভয় আমার ভিতরে কাজ করতেছে। ওই রাষ্ট্রদূত নিজ থেকে বলতেছে, আজ হাইবাতে হক আস্তি আজ ফলকে নিস্তে
হাইবতে হক আসতি আজ ফলকে নিতে হাইবতে এই মর্দে সাহেব বিকিনি। ওই রাষ্ট্রদূত বলতে বাধ্য হলো যে এই ব্যক্তির কারণে মূলত আমার ভিতরে ভয় প্রকম্পিত হয় নাই, আমার ভিতরে ভয় আসে নাই। মূলত এই ব্যক্তির দিলের মধ্যে যাকে জায়গা দিয়ে রাখছে, এই ব্যক্তির দিলের মধ্যে যার স্থান দিয়ে রাখছে, তার ভয়ে আজ আমার ভিতরে এই অবস্থা শুরু হয়েছে, তার কারণে আজ আমার মধ্যে এই কম্পন শুরু হয়েছে। মূলত এই ব্যক্তির কিছু নয়, এই ব্যক্তির দিলের মধ্যে যাকে জায়গা দিয়ে রাখছে, এই ব্যক্তির দিলের মধ্যে যাকে স্থান দিয়ে রাখছে, তার ভয়ে আজকে আমার মধ্যে এই অবস্থা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলে ছিল আল্লাহ তাআলা। এজন্য দুনিয়ার কোন বড় শক্তি তার সামনে এসে যে দাঁড়াবে, বুক টান করে দাঁড়াবে, সাহস করে না। তার দিকে যে চোখ উঠেই দাঁড়ায়, চোখ উঠেই তাকাইবে, এই শক্তি ছিল না দুনিয়ার কোন বড় শক্তি। একমাত্র কিসের কারণে? আল্লাহর ভয় দিয়ে থাকার কারণে, আল্লাহর ভয় দিয়ে থাকার কারণে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা হওয়ার পরেও আল্লাহর ভয় তার ভিতরে কি ছিল, কেমন ছিল? এজন্য আল্লামা রুমি রাহিমাহুল্লাহ বলেন, আর কে তরসে জাদু কু তাকওয়া গুজিদে, हर के तरसे आजू को तकवा गुजिदे तरसे রাজওয়ায় দিন ওইসো হার কে দিন। যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, যার দিলে আল্লাহকে আল্লাহ তাআলাকে স্থান দিবে, তাকে বাঘ ভাল্লুক হিংস্র জানোয়ার তো দূরের কথা, দুনিয়ার কোন দুষ্কৃতকারীও তার কোনো ক্ষতি করতে পারবে না। দুনিয়ার কোন দুষ্কৃতিকারীও আর কোনো ক্ষতি করতে পারবে না। যার দিলের মধ্যে কাকে স্থান দিবে? আল্লাহ তাআলা। এই জন্য এত বড় খলিফা হওয়ার পরেও কোনো বডিগার্ড নাই, কোনো কি নাই, বডিগার্ড নাই, কোনো তার যে সশস্ত্র বাহিনী তাকে যে একবারে ভাড়া দিতে হবে এমন কেউ নাই, স্বাভাবিকভাবে সাধারণ অবস্থায় পড়ে আছে। আল্লাহু আকবার। ওই অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তখন সাহাবায়ে কেরাম বলল, ওগো আমিরুল মুমিনিন, আপনি কখন কোন আইন বাস্তবায়ন করেন আমরা মনে রাখতে পারি না, আমরা খেয়াল রাখতে পারি না। অতএব আপনি আমাদের যে দিন তারিখ ঠিক রাখার জন্য আমাদের সন নির্ধারণ করেন। আমাদের আরবি মাসের মধ্যে কোন মাসটা প্রথমে হবে, কোন মাসটা শেষে হবে, কোন মাস থেকে আমাদের হিজরি সন শুরু হবে, এটা আপনি নির্ধারণ করেন। এই পরামর্শ দিয়েছে হযরত ইরাকের গভর্নর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। তিনি এই পরামর্শ দিলেন। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বড় বড় সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে যে এই বিষয় আলাপ করলেন যে আমাদের হিজরি সন কখন থেকে শুরু হতে পারে, আমাদের হিজরি সন কবে থেকে শুরু হইতে পারে, আপনারা পরামর্শ দেন। এই জন্য মেরে ভাই বুজুর্গ, আমাদের যে কোনো কাজ আমরা পরামর্শ করা চাই, যে কোনো কাজ আমরা পরামর্শ করলে এই কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে লজ্জিত হতে হবে না। আর যদি পরামর্শ করে কাজ না করি, তখন আমার এই কাজ যদি আমি সাকসেস না হই, তখন আমাকে এই কাজের জন্য লজ্জিত হইতে হবে। এই জন্য আমরা ঘরের মধ্যে পরামর্শ করি না, ঘরের মধ্যে কি করি না, পরামর্শ করি না, স্ত্রীর সাথে পরামর্শ করি না, নিজের সন্তানদের সাথে পরামর্শ করি না। না, আপনার পরামর্শ করে কাজ করতে হবে। পরামর্শের মধ্যে খায়ের রয়েছে। যদি আপনি এই কাজে সাকসেস নাও হন, তখন আপনাকে লজ্জিত হতে হবে না। আর যদি আপনি সাকসেস না হন, তখন আপনার ছেলে সন্তান, আপনার স্ত্রী বলবে আমাদেরকে জিজ্ঞেস করতেন, তখন আপনাকে লজ্জিত হতে হবে। অনেক স্বামীরা বিদেশে থাকে, পরিবার থেকে দেশে, কিন্তু তাদের সাথে কি করে না, পরামর্শ করে না। পরে দেখা যায় তার জীবনে কিছুই হলো না। এই জন্য পরামর্শ করে কাজ করলে কাজের মধ্যে ফায়দা পায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরামদের সাথে পরামর্শ করলেন যে কখন থেকে আমাদের হিজরি সন শুরু হলে ভালো হয়। তখন সাহাবায়ে কিরামরা এক একজন এক এক পরামর্শ দিল। কেউ বলে বদরের যুদ্ধের পর থেকে হিজরি সন শুরু হলে ভালো হয়, কেউ বলে যে উহুদের যুদ্ধের পর থেকে হিজরি সন শুরু হলে ভালো হয়, কেউ বলে মক্কা থেকে মদিনা হিজরত করে গেছেন ওই দিন থেকে আমাদের হিজরি সন শুরু হলে ভালো হয়। এই কথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, এর মতটা আমার কাছে পছন্দ হয়েছে, আপনারা কি বলেন? বলে হ্যাঁ, এই দিন থেকে হিজরি সন শুরু হতে পারে। তখনই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের শুরু থেকে এই পর্যন্ত হিজরি সন শুরু হয়ে আসছে। হিজরি সন শুরু হয়ে আসছে।
এই মুহররম মাসের গুরুত্ব অপরিসীম। আরবি মাসের মধ্যে প্রথম মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসে অনেক করণীয় আছে, অনেক বরকনীয় আছে, অনেক করণীয় আছে, অনেক বরকনীয় আছে। এত বড় বড় যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ, এত বড় বড় যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম কি পরিমাণ শহীদ হয়েছেন, কি পরিমাণ রক্ত দিয়েছেন। কিন্তু ওই দিনগুলি হিজরি সনের প্রথম মাস, প্রথম দিন শুরু হয় নাই, একমাত্র শুরু হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় গিয়েছে। কারণ কি, ওই দিনটা ছিল মুসলমানদের এই ধর্ম থাকার জন্য একটা চ্যালেঞ্জ, পুরো দুনিয়ার উপর একটা চ্যালেঞ্জ ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, এরপর থেকে ইসলামের প্রচার পুরো দুনিয়ায় ব্যাপী হতে লাগলো। যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে না যাইতেন, হতে পারতো ইসলাম ও মক্কার মধ্যেই সীমাবদ্ধ থাকতো, দুনিয়ার মধ্যে আর হয়তো না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত রিস্ক দিয়ে যখন পুরা দুনিয়ার মানুষ, পুরা দুনিয়ার কুফাররা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য উঠ পেতে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো চতুর্পাশে শত্রু, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে সিদ্ধান্ত নেন। তখনই ছিল ইসলামের উন্নতি অবনতির একটা সময়। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের প্রথম মাস মুহররম মাসকে ঘোষণা করেছেন। সেই মুহররম মাস আমাদের সামনে আর মাত্র 2 দিন। এই মুহররম মাসে অনেক করণীয় আছে, অনেক বরকনীয় আছে। ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।